আমাদের ছাদে আজকে আমরা ঢালাই করব। সিঁড়ি রড আমাদের এখানে বাইন্ডিংয়ের কাজ শেষ হয়েছে আর কি। এখনও উপরের টপগুলো বাঁধা হয়নি। আসলে আমাদের সিঁড়ির ক্রাঙে কী কাজ করে, আমরা যখন এই মাথা দিয়ে ইটের গাঁথনি করা হয় তখন কিন্তু এখান থেকে প্রেশার এখানে আসে। এই মাথায় যদি ইট গাঁথা হয় তাহলে এখানে যে চাপ দেয় তাহলে এটা টেনশন জোন বলা হয়। এখানে বেশি উপরে প্রেশার আসে আর এই প্রেশার এখানে নিচে আসে, এই জন্য আমরা ক্রাঙ্কগুলো করে থাকি। এই ক্রাঙ্কের কাজ উপরের লোড নিচে ট্রান্সফার করা। এখানে আমাদের এখন এক্সট্রা টপ দেওয়া হয়নি। বিষয় প্র্যাকটিক্যাল দেখে দেখেন, এখানে যদি আমি চাপ দিই মাঝখানে কিন্তু উঁচা হয়ে যাচ্ছে। ঢালার ভিতরে যখন চাপ দেয় ঠিক মাঝখানে এরকম উঁচা হয়। এই ক্রাঙ্ক করলে 4 ইঞ্চি উপরে ঢালাই থাকে, এই জন্য এখানে ফাটে না আর কি। আর যদি ক্রাঙ্ক না করা হয় এটা ফাটে যায়। দেখেন এই মাথায় যদি আমি ইট গাঁথি মাঝখানে উঠে যাচ্ছে, আর এই মাঝখানে ওঠার জন্যে এই ক্রাঙ্কের রডগুলো লোড ট্রান্সফার করে নিচে দেওয়া দেয়। এটাই ক্রাঙ্কের কাজ। আর যদি ক্রাঙ্ক না করা হয় তাহলে লোড নিতে পারে না, মাঝখান থেকে ফাটে যাওয়ার একটা চান্স থাকে আর কি। আমাদের ছাদে কালকে একটা সমস্যা ছিল, আমরা ঠিক করেছি। ছাদের মাপ হবে 3.5 ইঞ্চি, আর উপরে 1.5 ইঞ্চি, মোট 5 ইঞ্চি ঢালাই, তাহলে 1.5 ইঞ্চি কভারিং থাকবে। এটা আমাদের দেখুন প্রত্যেকটা জায়গায় আমাদের 3.5 ইঞ্চি থাকতে হবে। হ্যাঁ, আমরা যখন এই সাইড দিয়ে ইট গাঁথা হয় তখন দেখেন এখানে চাপ দিলে মাঝে উঁচা হচ্ছে। ভিডিওয় দেখা যাচ্ছে নাকি? এই জন্যই এই ক্রাঙ্কগুলো করা হয়। ক্রাঙ্ক সম্বন্ধে ধারণা হয়তো কারোর কম, কিসের জন্য করা হয় এটা মানুষ বোঝে না। এই কাজটাই হয়। দেখেন এইখানে আমি যদি চাপ দিই মাঝে উঁচা হচ্ছে, এই জন্য আমাদের এখানে ঢালাই বেশি দেওয়া থাকে যাতে ফাইটে না যায়। যদি এই ক্রাঙ্কগুলো যদি ঠিক না হয় তাহলে ছাদের মাঝখানে ফাইটে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য আপনারা আপনার বাড়ি করার সময় অবশ্যই একটু দেখে নেবেন এই জিনিসগুলো ঠিক আছে কিনা। আর ব্লকগুলো দেখে নিতে হবে। ব্লক যদি না দেওয়া হয় তাহলে ছাদের নিচ থেকে 5-7 বছর পরে ঝরে পড়ে যায়। ব্লকগুলো ঠিক করে নিতে হবে।